This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে প্রধানমন্ত্রী যাই বলুন, বিরোধীরা আক্রমণাত্মক শুরু থেকেই। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল আজ সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধীদের। প্রশ্ন ফাঁসে স্পষ্ট কোনো প্রমাণ নেই। লোকসভায় দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, যদিও কিছু জায়গায় যে গোলমাল ছিল তা স্বীকার করে নেন ধর্মেন্দ্র প্রধান। গতকাল অভিষেকের পর আজ সরব রাহুল গান্ধীও। লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে কার্যত চেপে ধরে বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম হয়েছে তাতে কি তিনি এই ঘটনার দায় নিয়ে ইস্তফা দেবেন? এরপরই ধর্মেন্দ্র প্রধানের জবাব, পাল্টা রাহুল গান্ধীর কটাক্ষ, তুমুল হইচই অধিবেশন কক্ষে। There is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench. Minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ করেন সমাজবাদী পার্টির নেতা अखिलेश यादव। पाल्टा जवाब दें शिक्षामंत्री। अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए न बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी। अध्यक्ष महोदय, मेरे आपके माध्यम से एक ही निवेदन है कि बिना ये मंत्री जी रहेंगे तो न्याय नहीं मिलेगा बच्चों को। मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है। রবিবার রাজ্যের শাসক দল তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ থেকেও নিট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই দ্বিচারিতা? অভিষেকের রবিবারের বক্তব্যের পরেই সার্বিকভাবে তৃণমূল নিট কেলেঙ্কারি নিয়ে ময়দানে নেমেছে। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর তারা আরও আক্রমণাত্মক হয়েছে। কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এ তো ঘোড়ায় হাসবে, সারা দুনিয়া জানে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, আর কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলছেন হয়নি। কেন লোকসভা অধিবেশনের শুরুতেই ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা? ঠিক কী অভিযোগ উঠেছে নিট নিয়ে? 2024 সালে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজিতে অনিয়মের অভিযোগ, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, র্যাঙ্ক বিভাজনে ব্যাপক বেনিয়মের অভিযোগ, প্রথম স্থানে 67 জন, যা নিটের ইতিহাসে প্রথম। 67 জনেরই 100% নম্বর, যা আপাত দৃষ্টিতে কার্যত অসম্ভব। 720 নম্বরের পরীক্ষায় অনেকে 719 পেয়েছেন নম্বর বিভাজনের নিরিখে, যা অসম্ভব। নিটের যে আনসার কি প্রকাশিত হয়েছিল তাতেও নাকি অনিয়ম। নির্ধারিত সময়ের 10 দিন আগে কেন ফল প্রকাশ, তা নিয়েও প্রশ্ন। রাহুল গান্ধীর কথাতেই স্পষ্ট, নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোট বেঁধে আক্রমণ শানাবেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার গেরস্তের চিন্তার কথা বলবো।
বাজারে গেলেই নাভিশ্বাস উঠছে। এবার গোড়া থেকেই আলুর দাম কিন্তু অনেকটা বেশি। কিন্তু কেন? তার কারণ খোঁজার চেষ্টা করেছি আমরা। কারণগুলো আপনাদেরকে বলবো, ডিটেলে বলবো, বিগ ওয়ালে বলবো আপনাদের আলুর এই আকালের কারণগুলো কি। গত ডিসেম্বরে আলু চাষ শুরুর সময় বৃষ্টি নেমেছিল। এরপর ঘূর্ণিঝড় মিগজাউমের বৃষ্টিতে জল জমে যায় জমিতে। তারপর চাষির খরচ বাড়ে, পিছিয়ে যায় আলু চাষের মরশুম। শুরুতে বৃষ্টি আর জানুয়ারিতে বৃষ্টি, পরে কুয়াশার জন্য আলুর অনেকটা ক্ষতি হয়। এরপর চাষের 90 দিনের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় পোকার আক্রমণও দেখা গিয়েছিল। পোকার আক্রমণে আলুর ফলনে একটা বড় প্রভাব পড়েছিল। আগেই ফসল তুলে নেওয়ায় এবার আলুর আকারও অনেকটাই ছোট। এবার আলু বীজে জালিয়াতির জেরেও মার খেয়েছে ফলন। হিমঘরে আলু মজুদ, বাজারে যোগানে টান, মানে কারণ কিন্তু অনেকগুলো রয়েছে। আর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে হবে। ডেডলাইন কবেই পেরিয়েছে, দাম কিন্তু কমেনি আলু। উল্টে আলু ব্যবসায়ীদের কর্মবিরতিতে নতুন করে দাম বাড়ার আশঙ্কা। টমেটো লঙ্কার সেঞ্চুরি, পেঁয়াজ বেগুন ঢ্যাঁড়স ঝিঙে হাফ সেঞ্চুরি পার। জনতার নাভিশ্বাস তুলে রোজকার বাজারে লম্বা ইনিংস খেলছে নিত্য প্রয়োজনীয় শাকসবজি। বোলার বদলের মতো জনতা একটু মত বদলে চিকেনের দিকে ঝুঁকবে সে পরিকল্পনাও বাতিল, কারণ মুরগির দামও ক্রমশ চড়ছে। এমন অবস্থায় ভরসা শুধু আলু, কিন্তু সেই আলুও যে এবার চোখ রাঙাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন বাজারে নিত্য প্রয়োজনীয় আনাজের দাম কমাতেই হবে। ডেডলাইন পার, বাজার নিয়ন্ত্রণে আসেনি, বরং নির্দেশিকার জেরে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা। রাজ্যের আলু বাইরে যাবে না, কড়া নির্দেশ জারি করেছে নবান্ন। বাংলা ঝাড়খণ্ড সীমানায় একের পর এক আলু বোঝাই লরি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে রাস্তায়। আর প্রশাসনের এই সিদ্ধান্ত মানতে নারাজ আলু ব্যবসায়ীরা। ফাঁকা হিমঘর। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার একটি কোল্ড স্টোরে। আমি একটু দেখাতে চাইবো যে কোল্ড স্টোরের সামনে যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গায় প্রতিদিন বস্তা বস্তা আলু নামানো হয়, সেখানে আলু শুকানো হয়, তার পাশাপাশি আলু বাছাই করে এখান থেকেই আলু খোলা বাজারে যায়। শুধু আমি যে স্টোরে দাঁড়িয়ে রয়েছি সেখানের এই ছবি তা কিন্তু নয়। বাঁকুড়া জেলা শুধু নয়, বাঁকুড়া জেলার পাশাপাশি সারা রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেই কিন্তু একই অবস্থা। আমাদের দেখুন সুস্থ ব্যবসার পরিবেশটা এই মুহূর্তে নেই। আমাদের এখানের স্থানীয় আলু কিছুটা লোকাল মার্কেটে যায়, কিছুটা ব্যবসার বাধ্যবাধকতার খাতিরে বাইরের রাজ্যে পাঠাতে হয়। এটা ব্যবসার জন্মলগ্ন থেকেই এটা হয়ে আসছে এবং এটা আমরা করে আসছি। আমাদের ওখানে ধরুন বাইরে বিভিন্ন জায়গাতে টাকা পয়সা ইত্যাদি পড়ে আছে। বাজারে যোগান না থাকলে দাম বাড়বে, সুযোগ নেবে কিছু অসাধু ব্যবসায়ী। আর এই টানাটানিতে হেসেলে হাঁসফাঁস আমজনতার। একটাই সবজি ছিল, আলু একটু সস্তা ছিল, লোক খেতে পারতো, কিন্তু এখন তো আর যা হয়ে গেছে, কম নিতে হচ্ছে, যেটা যে বেশি দরকার সেটা কম নিচ্ছে। এটা বলছি না, আমরা না কিনতে না পারলে বিক্রি করব কি করে? আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছি না তো। আগে আমরা বলতাম কিছু না খেলে আলু সেদ্ধ ভাত খাবো, এখন সেটাও মানুষ বলতে ভয় পাচ্ছে। তথ্য বলে রাজ্যের বাজারে প্রতিদিন 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন। পরিমাণ মতো আলু আছেও, কিন্তু জনতার কাছে আলু টেকেও নেই। পরিস্থিতি বেশ জটিল। সরকার ও আলু ব্যবসায়ীদের মধ্যে সমস্যার সমাধান না হলে বিপদ আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।